আমি সারভাইভ করে বেঁচে থাকতে চাই না, আমি ভালোভাবে বেঁচে থাকতে চাই। আর এটা হচ্ছে ওয়ালি মুভির একটি লাইন। বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন এটা একটি অ্যানিমেটেড মুভি, এতে স্পেশাল কি এমন জিনিস আছে? তাহলে আপনাদেরকে বলে রাখি, ক্রিটিক্সদের মতে এটি 21st সেঞ্চুরির 100টি মুভির মধ্যে টপ 20তে পড়ে। এবার যারা স্কোরিং দেখে কথা বলে তাদের জন্য মুভিটির মেটাক্রিটিক স্কোর হচ্ছে 95/100, আর মুভিটি 6টা অস্কারের জন্য নমিনেশন পেয়েছে আর একটা জিতেছে ফর বেস্ট অ্যানিমেটেড ফিচার। তাহলে উইথ দ্যাট সেড লেটস স্টার্ট দি ভিডিও। মুভি স্টার্টিং এ আমরা ফিউচারে 29 সেঞ্চুরিতে পৃথিবীকে দেখি, আর পৃথিবী পুরো মানুষের ওয়েস্টল্যান্ড এবং একটি ডেব্রিসের পাহাড়ে পরিণত হয়েছে। থ্রু আউট দি ওয়ার্ল্ড চারিদিকে শুধু নোংরা আবর্জনা ভর্তি হয়ে উঠেছে, আর পৃথিবী আর মানুষের বসবাসযোগ্য নেই। এই সমস্যাকে সলভ করার জন্য একটি মেগা কর্পোরেশন কোম্পানি, যার নাম বাই অ্যান্ড লার্জ, ইন শর্ট বিএনএল একটি স্টারলাইন স্পেসশিপ দিয়ে হিউম্যানসদের 5 ইয়ার্সের জন্য স্পেসে পাঠিয়ে দেয়। আর বন্ধুরা, স্টারলাইন শিপ মানে জেনারেশন শিপ, যেখানে একটি মানুষ জন্মিয়ে আবার বয়সের সঙ্গে সঙ্গে মারা যায়। এবার এই 5 বছরে পৃথিবীকে আবারও স্বাভাবিক করতে ওখানে অনেকগুলো রোবট ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই 5 ইয়ার প্ল্যান ফেল হয়ে যায়, যার ফলে মানুষজনকে বাধ্য হয়ে স্টারলাইন শিপে জীবন কাটাতে হবে। এবার আমাদের মেন স্টোরি শুরু হয় প্রায় এই ঘটনার 700 বছর পর, আর পৃথিবীতে তখন মাত্র একটাই রোবট বেঁচে আছে, যাকে আমরা ওয়ালি নামে চিনি। ওয়ালির মানে হচ্ছে ওয়েস্ট অ্যালোকেশন লোড লিফটার আর্থ ক্লাস। ওয়ালির কাজ হচ্ছে পৃথিবীর ট্র্যাশগুলোকে কিউব আকারে স্ম্যাশ করে ছোট করে ফেলা, আর সে নিজেকে সোলার প্যানেলের মাধ্যমে রিচার্জ করে বাই ইউজিং সানলাইট। পৃথিবীতে ওয়ালির মতো প্রচুর রোবটস ছিল, যারা সব এখন খারাপ হয়ে পড়ে আছে। তাই ওয়ালির কোনো পার্টস খারাপ হয়ে গেলে সে ওদের পার্টসকে রিউজ করে নিজেকে রিপেয়ার করে নেয়। মুভিটিতে ওয়ালির একটা ফ্রেন্ডও আছে, যার নাম হ্যাল, আর সে একটি ককরোচ। আর আপনারা হয়তো অনেকেই জানেন, ককরোচরা নিউক্লিয়ার রেডিয়েশনের মতো জিনিসকে সার্ভাইভ করতে পারে। আর আপনাদেরকে সঙ্গে একটি ফান ফ্যাক্ট বলি, কেউ যদি ককরোচের একটি মাথাকে কেটে ফেলে, তাও সে 7 দিন বেঁচে থাকবে, আর সে না খেতে পেয়ে তারপরে মারা যাবে। যাই হোক, নাও কামিং ব্যাক টু দি মুভি। আর্থে ওয়ালির সাথে লিভিং থিং বলতে হ্যালি শুধু আছে, আর সে প্রায় সব সময় তার সঙ্গেই থাকে। ওয়ালি ট্র্যাশ থেকে নিজের জন্য একটি ছোট্ট রুমও তৈরি করে ফেলেছে, আর সে ডেইলি নিজের ওয়েস্ট ডিসপোজাল ওয়ার্ক করত। আর তখন ওয়ালির যা যে ইন্টারেস্টিং বা ইউনিক লাগতো, তার মধ্যে থেকে সে ওই জিনিসগুলোকে তার সঙ্গে নিয়ে আসতো। এবার আপনারা হয়তো ভাবছেন, ওয়ালি তো একটা রোবট, বাট ওয়ালির এত বছর পর ফিলিংস ডেভেলপ হয়ে গিয়েছিল। এই সিনে সে একটি রোমান্টিক সং শুনতে শুনতে নিজেকে লোনলি ফিল করে। ইভেন সে তার ককরোচ হ্যালকে খাওয়ার সঙ্গে সঙ্গে কেয়ারও করত। এরপর একদিন ওয়ালি কাজ করতে করতে একটি সিডিং প্ল্যান্ট খুঁজে পায়, আর সে ওটাকে দেখে চমৎকৃত হয়ে প্ল্যান্টটিকে তুলে তার সাথে নিয়ে যায়। এরপর ওয়ালি গ্রাউন্ডে একটি রেড লাইট লক্ষ্য করে এবং সে তার পিছন করতে থাকে। ওয়ালি এরপর ভয়ে ভয়ে দেখে ওখানে একটি স্পেসশিপ থেকে একটি নতুন ধরনের রোবট নামছে, যার নাম ইভ, এক্সট্রা টেরিস্ট্রিয়াল ভেজিটেশন ইভ্যালুয়েটর। আর তার কাজ হচ্ছে পৃথিবীকে ইন্সপেকশন করে প্রাণের একটি চিহ্ন খুঁজে বার করা, যাতে করে মানুষ আবারও ফিরে আসতে পারে। ওয়ালি তাকে ভয়ে ভয়ে একটি পাথরের পিছন থেকে দেখছিল, আর তখনই একটি পাথরের টুকরো খসে পড়ে, আর ইভ পুরো পাথরটিকেই লেজার দিয়ে উড়িয়ে দেয়। এই ইনসিডেন্টের ফলে ওয়ালি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে ইভের পিছন করতে থাকে। ইভ যেখানে ইন্সপেকশন করতে যেত, ওয়ালিও সেখানে তার সঙ্গে যেত। এবার হঠাৎই ইভ ওয়ালির কাছে এসে তাকে স্ক্যান করে নেয়, আর ইভ বুঝতে পারে ওয়ালি সেই কোম্পানির তৈরি রোবট, যে কোম্পানি তাকে তৈরি করেছে। এই স্ক্যানের ফলে ওয়ালির ভয় যদিও কেটে যাওয়ার কথা, কিন্তু তবুও ওয়ালি ভয়ে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছিল। পরদিন সকালে ইভ আবার সব ইন্সপেক্ট করতে থাকে, যদিও সে কিছু খুঁজে পায় না। আর এরপর সে একটি শিপের ম্যাগনেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। ইভ নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করেও যখন অসফল হয়, তখন সে ওখানকার সব শিপ সহ ম্যাগনেটকে উড়িয়ে দেয়। ওয়ালি এবার সাহস করে ইভের কাছে তার নাম জিজ্ঞাসা করে, আর ওরা একে অপরকে ইন্ট্রোডিউস করে। এখানে ওয়ালি ইভকে এভা বলে ডাকতে শুরু করে। আমরাও তাহলে বরং এভাই বলি। এবার এভা ওয়ালিকে তার ডাইরেক্টিভ জিজ্ঞাসা করে। ডাইরেক্টিভ মানে তার কাজ কি? ওয়ালি তাকে কিছু ট্র্যাশ কালেক্ট করে মিনিমাইজ করে দেখায়, আর সে এভাকে তার ডাইরেক্টিভ জিজ্ঞাসা করে, কিন্তু এভা জানায় ওটা কনফিডেন্সিয়াল। এরপর ওয়ালি এভাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ওয়ালির সব কালেক্টেড আইটেমস এবং হ্যাল ছিল। ওয়ালি একে একে তার সংগ্রহ করা সব জিনিস তাকে দেখায়, যার মধ্যে সেই প্ল্যানটিও ছিল।
আর প্ল্যানটিকে দেখে এভা সিস্টেমে কিছু পরিবর্তন হয় এবং সে প্ল্যানটিকে নিজের মধ্যে স্টোর করে নেয়। আর এভাকে তো প্ল্যান নিয়েই ফিরে যেতে হবে, তাছাড়া এই প্ল্যান্টের খোঁজ বহু বছর ধরে মানুষ করছে, তাই এবার প্রোগ্রাম অনুযায়ী সে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যায় আর তার স্পেসশিপেও একটি সিগন্যাল দিয়ে দেয় সে। ওয়ালি এভাকে অন করার জন্য তাকে অনেকবার ডাকে, ইভেন সে সানলাইট আর তার নিজের ওয়্যারস দিয়ে তাকে চার্জ করার চেষ্টা করে, বাট তাতে কোনো লাভ হয় না। এরপর ওয়ালি ঝড় বৃষ্টিতে সবকিছুতে এবার খেয়াল রাখতে শুরু করে আর একটা টাইমে ওয়ালি হোপলেস হয়ে পড়ে। এরপর একদিন স্পেসশিপ এভাকে নিতে চলে আসে আর তখন ওয়ালি নিজের কাজ করছিল। সে স্পেসশিপ আসতে দেখে তাড়াতাড়ি ওটার দিকে দৌড়ায়। ওয়ালি এভাকে একা ছাড়তে চায় না, তাই সে হ্যালকে বলে তুমি এখানেই থাকো, আমি আসছি। এই বলে সে ঝুলতে ঝুলতে স্পেসশিপ করে স্পেসে চলে যায় আর শেষমেশ ওরা পৌঁছায় বিএনএল এর অ্যাক্সম স্টারলাইন শিপে, যেখানে মানুষ বহু জেনারেশন ধরে বসবাস করছে, অ্যারাউন্ড 800 ইয়ার্স। এখানে এভাকে ওয়ালি ফলো করতে করতে একটি ওয়ার্কশপে যায়, যেখানে কিছু রোবটস এভাকে এক্সামিন করছিল। আর এরপর এভাকে শিপের ক্যাপ্টেনের কাছে ট্রান্সপোর্ট করে দেওয়া হয়। আর হ্যাঁ বন্ধুরা, ক্যাপ্টেন এখানে রোবট না, সে একজন মানুষ। অন্যদিকে আমরা মো নামের একটি রোবটকে দেখি যে শিপটিকে পরিষ্কার করে। আর যেহেতু ওয়ালির গায়ে প্রচুর মাটি লেগেছিল, তাই সে যেখানেই যাচ্ছিল সেখানেই মাটির ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছিল। আর মো ওয়ালির পিছন পিছন সেইগুলোকে পরিষ্কার করছিল। এবারে আমরা স্পেসে থাকা মানুষদের লাইফস্টাইল দেখি। আর এখানে একটি ওয়ার্নিং বন্ধুরা, হয়তো আমাদের অবস্থাও ফিউচারে একই রকম হতে পারে। মানুষ এখানে কিছুই করে না, তাদের খাওয়া থেকে শুরু করে ড্রেস পরা অবধি সবকিছুই রোবট তাদেরকে করে দেয়। আর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার ফলে মানুষের বডি স্ট্রাকচারে অনেক চেঞ্জ এসে যায়। ইভেন মানুষজন ঠিকভাবে হাঁটতেও পারে না। আর সবার সামনে একটি ডিজিটাল স্ক্রিন সবসময় খোলা থাকে, যা ছাড়া কেউ কিছু দেখতে চায় না এবং দেখতে পায় না। এবার আমরা ক্যাপ্টেনকে দেখি যে শিপটিকে অটো পাইলট সিস্টেম দিয়ে কন্ট্রোল করে, আর এই সিস্টেমের নাম হচ্ছে অটো। সরি, রং পিকচার। এবার ক্যাপ্টেন ওখানে বুঝতে পারে পৃথিবী আস্তে আস্তে বসবাসযোগ্য হচ্ছে, তাই সেখানে প্ল্যান্টসের জন্ম হচ্ছে। ক্যাপ্টেন জানতে পারে এবার আনা প্ল্যান্টকে সে যদি শিপের হলো ডিটেক্টর মেশিনে ফেলে তাহলে শিপ আবার পৃথিবীতে ফিরে যাবে। এবার ওখানে ওয়ালি চলে আসে, আর এভা তাকে দেখে খুব একটা হ্যাপি ছিল না। ওয়ালিকে একমাত্র এভাই দেখতে পেয়েছিল, আর এমনিতেও ওয়ালির এভাকে হলেই চলবে, আর কারোর দরকার নেই তার। এবার এভাকে যখন চেক করা হয় তখন তার মধ্যে কোনো প্ল্যান্টসই ছিল না, তাই ওরা মনে করে এভার মধ্যে টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তাই ফলস প্ল্যান্টের সিগন্যাল পাওয়া গিয়েছিল। এই জন্য ওরা এভাকে রিপেয়ার করতে ওয়ার্কশপে পাঠিয়ে দেয়। এভা ওয়ার্কশপে রিপেয়ার হচ্ছিল আর তাকে খুঁজতে খুঁজতে ওয়ালিও সেখানে এসে পৌঁছায়। আর এবার আমরা ক্যাপ্টেনকে দেখি যে নিজের কম্পিউটারে আর্থের বিষয়ে অনেক কিছু জানছিল, আর সে আর্থে ফিরে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে পড়ে। অন্যদিকে ওয়ালিকেও ধরে একটি রিপেয়ার ওয়ার্ডে রাখা হয়, কারণ ওয়ালির গায়ে একটু রাস্ট পড়া ছিল, আর সেই ওয়ার্ড থেকে সে এবার ঝাপসা বডিকে দেখতে পাচ্ছিল। এভাকে এখানে রিপেয়ার করা হচ্ছিল, কিন্তু ওয়ালি মনে করে তাকে ডিসঅ্যাসেম্বল করা হচ্ছে, তাই সে লেজার দিয়ে নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে এভার ওয়ার্ড ভেঙে তাকে বাঁচাতে যায় লাইক এ হিরো। আর ওখানকার রিপেয়ার রোবট সেই অপরচুনিটি দেখে এসকেপ করার ট্রাই করে, যার ফলে ওখানে গার্ডস রোবট চলে আসে। ইভা আর ওয়ালি পালাতে থাকে, বাট সিকিউরিটি রোবটস তাদের পিকচার্স তুলে নেয়, আর তারা ওদের পিকচার্স ডিফেক্টিভ রোবটস বলে ঘোষণা করে পুরো শিপে ছড়িয়ে দেয়। এভা তো রেগে গিয়ে ওয়ালিকে আর্থে ফেরত পাঠিয়ে দিতে যায়, কিন্তু ওয়ালি একা কিছুতেই যেতে রাজি হয় না। এবার ওখানে একটি রোবট সেই প্ল্যানটিকে নিয়ে আসে। আসলে এটি হলো অটোর অ্যাসিস্ট্যান্ট এবং সে প্ল্যানটিকে ধ্বংস করতে চায়, তাই সে প্ল্যানটিকে ধ্বংস করার জন্য ওই ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। বাট ওয়ালি প্ল্যানটিকে নিতে ওই সেম ওয়ার্ডে ঢুকে যায়, আর তখনই ওয়ার্ডটি স্পেসে লঞ্চ হয়ে যায়। ওয়ালি ওখানে দেখে একটি টাইমার স্টার্ট হয়ে গিয়েছে, আর এই টাইমার এন্ড হলে ওখানে একটি ব্লাস্ট হবে। ওয়ালি যখন কোনো উপায় না পায় তখন সে প্ল্যানটিকে নিয়ে ওয়ার্ডের বাইরে গিয়ে একটি ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে স্পেসশিপের দিকে প্ল্যানটা নিয়ে এগিয়ে যায়। এভা বাইরে অলিকে দেখে খুশি হয়ে যায়, আর সেই ইলেকট্রিক্যাল স্পার্ক ইউজ করে তাকে কিস করে। ক্যাপ্টেন ওইদিকে আর্থের বিষয়ে আরো জানছিল, আর সে জিজ্ঞাসা করে ড্যান্স জিনিসটা কি, আর আমরা তখন এভা আর অলিকে ড্যান্স করতে দেখি। এরপর ওরা শিপে চলে আসে, আর ক্যাপ্টেন ওখানে জাস্ট হোপ করছিল আর যেন আগের মতো হয়ে যায়। আর তখন এভা এসে তাকে প্ল্যানটি দেয়। ক্যাপ্টেন খুব খুশি হয়ে এভাকে তার আর্থে এক্সপ্লোর করার ফুটেজ দেখাতে বলে। এভা এখানে ওয়ালির বিষয়ে সবকিছু জানতে পারে। আসলে সে যখন ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল তখনও তার সিস্টেম সবকিছু রেকর্ড করছিল। এভা দেখে ওয়ালি আর্থে তার প্রচুর কেয়ার করেছে, আর সঙ্গে সে এবার অনেক খেয়ালও রেখেছিল। এবার এখানে ওয়ালির প্রতি ফিলিংস ডেভেলপ হয়, কিন্তু এই খুশির মোমেন্টে অটো ইন্টারাপ্ট করে। সে বলে অনেক বছর আগে কোম্পানির সিইও
5 ইয়ার প্ল্যান ক্যান্সেল করে মানুষকে আর্থে যেতে বারণ করেছে, তাই আর্থে তাদের আর যাওয়া হবে না। বাট ক্যাপ্টেন বলে পৃথিবী চেঞ্জ হচ্ছে, তাই আমাদেরকে ফেরত যেতে হবে। অটো এখানে পুরোপুরি ভিলেন হয়ে নিজের আসল রূপ দেখায় আর তার অ্যাসিস্ট্যান্ট প্ল্যানটিকে ট্র্যাশ চ্যানেলে ফেলে দেয়। কিন্তু এই একই রাস্তা দিয়ে ওয়ালি আসছিল, যে প্ল্যানটিকে বাঁচিয়ে নেয়। ওয়ালি প্ল্যানটিকে নিজের মধ্যে স্টোর করে নিয়েছিল, কিন্তু অটো ওয়ালিকে ইলেকট্রিক শক দিয়ে তাকে এবং ইভাকে ট্র্যাশ চ্যানেলে ফেলে দেয় আর ক্যাপ্টেনকে সে নিজের কোয়ার্টার্সে বন্ধ করে দেয়। ওয়ালির কন্ডিশন এখানে খুব খারাপ ছিল আর এভা তাকে এবং তার প্ল্যানকে বাঁচিয়ে উপরে উঠে আসে আর তাদের ছবি আবারও সিকিউরিটি তুলে নেয়। আর এই প্ল্যানটিকে ঠিক অবস্থায় দেখে ক্যাপ্টেন খুশি হয়ে অ্যানাউন্স করে বলে, তোমরা দুজন যদি হলো ডিটেক্টরে প্ল্যানটিকে রাখো তাহলে শিপ আর্থে চলে যাবে। এবার ওয়ালি আর ইভা কিছু রিপেয়ার ওয়ার্ডের রোবটস এবং মানুষদের হেল্প নিয়ে হলো ডিটেক্টরে পৌঁছায় আর অটো আর কোনো উপায় না পেয়ে হলো ডিটেক্টরকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওয়ালি হলো ডিটেক্টরের মাঝখানে নিজে চলে আসে, এটাতে হলো ডিটেক্টর বন্ধ হওয়া তো আটকে যায়, কিন্তু এর ফলে ওয়ালি ক্রাশ হতে শুরু করে আর সবাই তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছিল। ওয়ালির সাহস দেখে ক্যাপ্টেনও প্রথমবার নিজের পায়ে দাঁড়িয়ে অটোর সাথে লড়াই করে এবং সে অটোকে বন্ধ করে সিস্টেম ম্যানুয়াল করে দেয়। এবার শিপ আর্থে যাওয়ার জন্য হাইপার স্পিড ধরে নেয় আর ওরা আর্থে পৌঁছায়। এখানে ইভা ওয়ালিকে বাঁচানোর জন্য তার ট্রাকে নিয়ে যায় আর সে ওয়ালিকে রিপেয়ার করে আবার রিবিল্ড করে ফেলে। কিন্তু ওয়ালি রিপেয়ার হওয়ার পর এভা বা হ্যালকে চিনতে পারছিল না। এভা তাকে তার রিউবিক কিউব, বাল্ব, ইভেন সেই রোমান্টিক সংটাকেও দেখায়, বাট তাতেও কোনো ফল হয় না। ওয়ালি পুরোপুরি নিজের ডিফল্ট মোডে কাজ করতে শুরু করে দেয় আর সে আবারও ট্র্যাশকে কিউবে কনভার্ট করছিল। এর ফলে এভার মন ভেঙে যায় আর সে ওয়ালিকে আবারও কিস করে, যার ফলে একটি স্পার্ক সৃষ্টি হয় আর ওয়ালির সবকিছু মনে পড়ে যায়। আর মুভির এন্ডিংয়ে আমরা ক্যাপ্টেনকে প্ল্যানটিকে গ্রাউন্ডে লাগিয়ে জল দিতে দেখি আর ট্র্যাশের গ্রাউন্ডে আস্তে আস্তে প্ল্যান গ্রো করতে শুরু করেছে। এরই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়ালি মুভির এক্সপ্লেনেশন। বন্ধুরা, এই মুভিটি আমাদেরকে অনেক মোরাল ভ্যালু শেখায় যে যখন হিউম্যানিটি শেষ হয়ে গেছে তখন রোবটসরা আমাদের জন্য কিছু করে দেখায়, আর যদি আমরা এনভায়রনমেন্টকে কনজার্ভ না করি তাহলে আমাদের পৃথিবী ডেব্রিজ হতে বেশিক্ষণ লাগবে না। আর মুভিটাতে প্রুফ হয় লাভ থাকলে একটি মেটালও মেল্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের এই অ্যানিমেটেড মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি আপনারা এই অবধি ভিডিওটি দেখতে টিকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর আপনাদের সব থেকে কোন পার্টটি ভালো লাগলো সেটাও পারলে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।